আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আমার আজকের রেসিপি সেমাই বরফি। ছোট বড় সবাই এই সেমাই বরফি খেতে অসম্ভব পছন্দ করে। আমার তো আসলে খুবই পছন্দের। তাই আজকে বানিয়ে দেখাচ্ছি সেমাই বরফি। আর এই সেমাই বরফি বানানোর জন্য আমি নিয়েছি এই 1 প্যাকেট সেমাই। এটা সবাই আমরা হাতের কাছে সব দোকানে পেয়ে থাকি। প্রথমে যে কাজটি করতে হবে, সেমাইগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে টুকরো টুকরো করে নিতে হবে। এতে করে বরফি যে শেপগুলো সেটা ভালো আসে। এবারে একটা কড়াই দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এক্ষেত্রে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে, এতে করে বরফির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা ভালো আসবে। এবারে সেই যে গুঁড়ো করে রাখা সেমাইগুলো সেগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে থাকবে। সেমাইটা খুব ভালো করে ভেজে নেব। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, যেন সেমাইগুলো পুড়ে না যায়, আবার ভিতর পর্যন্ত যেন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়। সেমাইগুলো যখন রং চেঞ্জ হয়ে এরকম একটা কালার চলে আসবে, তখন দিয়ে দেবো বাদাম কুচি। এখানে আমি 8-10টি কাঠবাদাম কুচি কুচি করে নিয়েছি। এবারে যে জিনিসটি দেবো সেটি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটি হচ্ছে কনডেন্স মিল্ক। তবে পুরো 1 টিন না দিলেও হবে। আর এই রেসিপিতে অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে। এখানে আলাদা করে পানি বা সুগার ব্যবহার করব না। আর এই কনডেন্স মিল্কটাই কিন্তু বাইন্ডিং হিসেবে কাজ করবে, যেটা বরফির জন্য খুবই দরকার। আর বরফির শেপটার জন্য কিন্তু এই কনডেন্স মিল্কটা অবশ্যই লাগবে। খুব ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখব এরকম বাইন্ডিংয়ে চলে এসেছে, মানে আঠালো হয়ে এসেছে, তখন বরফির শেপের জন্য নামিয়ে নিব। এবারে একটা প্লেটে অল্প একটু ঘি নেব আর সিরাপের এই গ্লাসগুলো নেব। আমরা যে মেডিসিনগুলো খাই সেগুলোর সাথে কিন্তু এরকম গ্লাস আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি, তো আমি সেগুলো স্টোর করে রেখে দিই। এবার এই গ্লাসটার ভিতরে একটু ঘি লাগিয়ে রান্না করা সেমাইটা গ্লাসের ভিতরে ঢুকিয়ে দিব অল্প অল্প করে। এতে করে গ্লাসের যে শেপটা সেই শেপটাই চলে আসবে। এরপর গ্লাসটা উল্টো করে একটু চাপ দিলেই ভিতর থেকে বের হয়ে আসবে বরফি বা কুনাফা। আর এভাবে করে আমি সেমাইয়ের কুনাফা বা বরফিগুলো বানিয়ে ফেললাম। কেমন লাগলো? একদম সহজ রেসিপি না? একদম ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই সেমাই বরফি বা সেমাই কুনাফা। এরপর উপর থেকে পেস্তা বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করুন দারুণ মজার কুনাফা বরফি। আশা করছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার ফেসবুক পেজ জান্নাত কুকিং স্টুডিওতে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।